হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই মেরিস লাইফস্টাইল চ্যানেলে। আমি ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। তো আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। আশা করছি ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। তো চলো আজকে দিনটাকে এখান থেকে শুরু করা যাক। তো সকালে উঠে দেখো আজকের ওয়েদারটা ভীষণ চকচকে ঝকঝকে। আর তারপরে চলে এলাম বিছানা গোছাতে, ঘরটা একটু পরিষ্কার করে তারপর যাব নিচে বাকি কাজে। আর আজকে ওয়েদারটা এখনও অবধি ভালো, জানি না কি হবে, কারণ বলেছে নাকি আজকে বৃষ্টি হবে। তো জানি না, এসে পরে যা গরম দেখতে পাচ্ছি এখানে, আর কি বলবো, বৃষ্টির আশা মানে প্রায় ছেড়েই দিয়েছি বলতে গেলে। যাই হোক, বেডশিটটা চেঞ্জ করে নিলাম, কালকে এসে নিয়ে বিশেষ কিছু করিনি। আজকে একটু বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি, তার কারণ একটু ধুলো ধুলো হয়ে গেছে। তো এসে নিয়ে আর কিছু ইচ্ছে করে না, এই জার্নি করে এলে না সত্যি আর এসে মনে হয় না কোনো কিছু করি। যাই হোক, রান্না বান্না খাওয়া সব তো করতেই হবে, বাকি কাজ না করলেও যাই হোক রান্নাটা তো করতে হবে। তাই বিছানার চাদরটা বদলে নিলাম, এখন চলো বাকি কাজে যাব। কাম উইথ মি। হ্যাঁ, দেখা যাচ্ছে না রে, না দেখো হচ্ছে জলটা ঘোলা ঘোলা হয়ে গেছে, দেখা এই যে দেখাচ্ছে। যাচ্ছে। হ্যাঁ এই যে না বাবা, দেখো এই যে অল্প অল্প দেখাচ্ছে। না না দাও না আমি দিচ্ছি। দেখা যাচ্ছে না। তোল, তুই হাত দিয়ে তোল। আমি হাঁটি দেবো। তোকে দিব তো দাও দাও দে। এই কই মাছ তোলা হচ্ছে, কই মাছ। কই মাছ। এই দেখ, এই দেখ, এই হাত দিস না তুই, দাঁড়া। নড়ছে। হচ্ছে মরে গেছে গাছটা, হাত দিবি না, হাত দিবি না। দেখেছো দেখেছো, হাসে ধরে পড়ে গেল। এগুলো এখানে এগুলো কি কুলেখাড়া গাছ রয়েছে নাকি? এগুলো হিংছে হিংছে। চারিয়েছি এগুলো। ও চারা ফেলে ছাড়িয়ে নয় মাছটা ধরিয়ে আনবো। ওরে বাবা। দাঁড়া, কই মাছ তাল গাছে উঠে জানিস তো? হ্যাঁ শোনাই, গায়ে উঠে যাবে কিন্তু। কাঁটা আছে। কাটি নেই। হাতটা দিস না, কাটা লেগে যাবে, কামড়ে দেবে কিন্তু। সামনে বেলা হ্যাঁ, প্রচুর জোরে কামড়ে দেবে। ফিশ ফিশ। একটা মার মনে হয় মরে গেছে, পুরো আটকে আছে। এই দেখেন, এখানে গাছের নিচে চলে গেছে, দেখা যাচ্ছে না, চুপ করে আছে। আর নেই মনে হয় না। আছে গো। আছে। দাও 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 আমি তুলে নিচ্ছি। ভিতর থেকে কি করে তুলবি? আমি তুলেছি। আর আছে না। হাত পাবেন কি? আর নেই মনে হয়। থাম। জল, জলটা বার করে দেখতে হবে। এর একটা নষ্ট হয়ে গেছে, এটা ওকে কাঁটা ফুড়ে ফুড়ে মেরে দিয়েছে। আর একটা শুধু মেরেছে, বাকিগুলো পুরো কাজেই গেছে। এগুলো কাঁটা আছে না, সব কাঁটা দিয়ে মারছে। আর আছে। ওই যে এদের ইয়ে আছে না, দেখ না, এই যে ইয়েগুলো আমি তুলছি। কানকুয়া দিয়ে উপরে উপরে গানটা উঠে নয় চলে যায়। গানটা নয় আমি তুলছি। আমি তুলছি। এটা মরাটা নিয়ে নি, দাঁড়া। কাল দাদাভাই এসে কিছু কই মাছ দিয়ে গেছিলো, বাড়ি থেকে কই মাছ তোলা হয়েছে। বাড়ি বলতে আমার শাশুড়ি মায়ের বাপের বাড়ি, সেখানে কিছু পুকুর আছে, সেখান থেকে মাছগুলো তোলা হয়েছে। তো সেখান থেকে কাল দাদাভাই এসে মাছগুলো দিয়ে গেছে, আর মা ওই হাঁড়িতে জল দিয়ে মাছগুলোকে রেখে দিয়েছে, তাতে আজকে রান্না করা হবে বলে। কাল এর আমার ছেলেও ভীষণ মজা পেয়েছে, দেখো কি সুন্দর, এরকম তো সুযোগ পায় না জ্যান্ত মাছ ধরার। বাজার থেকে হয়তো মাছ কিনে এনে হয়তো আমরা কেটে কেটে নিয়ে আসা হয়, তো এরকম জ্যান্ত মাছ সহজে ধরতে পারে না। তো এখানে এইসব দেখে নাও ভীষণই খুশি হয়েছে, আর তার ঠাম্মির সাথে খেলছে, আর মাছগুলোকে সমানে জল খাইয়েছে, বলছে গলা শুকিয়ে যাচ্ছে, এই করছে সে করছে, মানে কি বলবো ওকে আর। তো যাই হোক, ও ভীষণ খুশি এসব দেখে। এই দেখো কি করছে, আবার জল খাওয়াচ্ছে। হ্যাঁ, যাই হোক, বুঝতে পারছে না এখনো। আর এই কই মাছের ওপরে যা কাঁটাগুলো আছে না, ওর হাতে মানে অনেকবার মানা করা হচ্ছে, তবুও এগুলো মানে ও এখনো তো ভয়টা সেরকম আসেনি, সেগুলো ধরে যাচ্ছে। উঠবে বাবা। তো কাল দিয়ে গেছে বলে রেখে দেওয়া হয়েছিল, আজকে রান্না করা হবে। বাহ 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 বাহ, ভেরি গুড।
তো মা এগুলোকে আগে কেটে ধুয়ে পরিষ্কার করে দেবে, কারণ কই মাছ আমি একদমই কাটতে রাখতে পারি না, এসব জানি না সত্যি। আর সেই জন্য মা ভালো করে কেটে ধুয়ে দেবে, আমি রান্নাটা করে দেবো। আর ওদিকে বাবা মাংস এনেছে, মাংস কিছু কী করবো এখনও বুঝতে পারছি না, তবে মাংস আর মাছ রান্না হবে, আর যা হোক একটু সবজি টবজি কিছু একটা রান্না করা হবে। চলো, মা ভালো করে মাছগুলোকে কেটে ধুয়ে আমাকে দিয়েছে, আমি নুন হলুদ মাখিয়ে রাখছি। তবু ধরার সাহস পাচ্ছি না, কারণ মাছের গায়ে না এমন মোটা মোটা কাঁটা থাকে না, হাতে লেগে গেলে প্রচণ্ড ব্যথা করবে। কই মাছ কিন্তু ভীষণই শক্ত। যাই হোক আগে একটু ভেজে নিচ্ছি, এগুলোকে ঝাল করবো। আর এদিকে নিয়েছি পোস্ত, একটু চালমগজ আর কয়েকদানা কাজু নিয়েছি, এগুলোকে একটু পেস্ট করে নেবো, সেটা মাংসের জন্য। আর এখানে মাছের ঝালটা চলো করে নিই। অনেক ভেবে চিন্তা করে দেখলাম আজকে একটু চিকেন চাপ বানাবো। তো এখানে ছাতু নিয়েছি, যেটা চিকেন চাপে দরকার, একটু ছোলা ছাতু আমি শুকনো খোলা একটু ভেজে নিয়েছি। এরপর সাদা তেল দিয়ে নিলাম, মাংসটা আমি সাদা তেলেই রান্না করব। মাংসগুলো শুধু নুনে একটু মেখে রেখেছিলাম, ম্যারিনেট করে রেখেছিলাম, এখন এগুলো তেলের মধ্যে একটু ভেজে নেব। আর এদিকে দেখো গলাটা মোটামুটি এখন আমার ঠিক আছে। বলো, আগে না একদম কথা বলতে পারছিলাম না, কী যে হয়েছে রে গলায়, এই অনেক দিন থেকে আমি ভুগছি। মাঝে মাঝে একটু ঠান্ডা লাগলে না গলা বসে যাচ্ছে, এখন একদম সহ্য করতে পারছি না ঠান্ডাটা। মানে মাঝখানে এতটাই গরম পড়েছিল, সেই গরমের জন্য না আমার এই অবস্থা হয়েছে। আর এদিকে ভাত বসিয়ে নিচ্ছি, স্নান টান করে নিয়েছি, করে নিয়ে একবারে রান্না করতে চলে এসেছি। রান্না করতে করতে মা সেদিকে বেলের শরবত করছে। আর সকালবেলা না মা কী করেছে, বেলগুলোকে ভেঙে জলে ভিজিয়ে রেখেছিল, আর আমার জন্য একটু আলাদা করে দিয়েছে, কারণ আমি একটু নুন চিনি মিশিয়ে খাবো। আর এদিকে ছেলে কোথায় মৌরি পেয়েছে নিয়ে এসছে। তো রান্নার ফাঁকে একটু বেলের শরবতও খেয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা। তো গলা বসার জন্য খুব বেশি ঠান্ডা নিইনি, হালকার মধ্যে খেয়ে নিলাম। এদিকে দেখো সাদা তেলের মধ্যে আর সামান্য 1 চামচ ঘি দিয়ে দিলাম, তারপর তেজপাতা, শুকনো লঙ্কা সমস্ত কিছু দিয়ে খানিকক্ষণ একটু নাড়িয়ে নেব। এরপর গোটা গরম মশলাগুলো একটু থেতো করে দিয়েছি, থেতো করলে না তাহলে একটু সেন্টটা ভালো উঠবে। সামান্য একটু হামেলদিসে গুঁড়ো করে নিয়েছি। এরপর এখানে পেঁয়াজ বাটা দিয়ে দেবো। পেঁয়াজ এখানে আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, কারণ এখানে 750 মতো মাংস আছে, বেশি পেঁয়াজের দরকার হয় না। এরপর আদা রসুন বাটা দিয়ে দিলাম। মাংস দিয়ে খানিকক্ষণ নাড়ার পর এরপর দিয়ে দিলাম টক দই, সামান্য 1 থেকে 1.5 চামচের মতো টক দই নিয়েছি, খুব বেশি নিইনি কারণ টক হলে ভালো লাগবে না। এরপর এখানে পোস্ত আর চালমগজ কাজু যে বাটা ছিল সেটাও মিশিয়ে দিলাম। আর এখানে কিন্তু সামান্য একটু চিনি দিয়ে নিচ্ছি। অবশ্যই চিকেনটা হালকা একটু মিষ্টি, ঝাল মিষ্টি হবে, কারণ খুব বেশি ঝাল হয় না চিকেন চাপে। হালকা একটু চিনি দিয়ে নিয়েছি, আর নুনটা মাখাই জিরো আলাদা করে দিচ্ছি না। এরপর যে ভেজে রাখা ছাতুটা সেটাও দিয়ে দিলাম। চিকেন চাপে ছাতু দিলে মাংসের সেন্টটা অনেক বেশি ভালো আসে। সামান্য করে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি একদম জল ব্যবহার করিনি, এখানে শুধু দুধটাই ব্যবহার করেছি। আজ ভাবলাম চিকেন চাপ যখন বানাচ্ছি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব, তো সেই জন্যই তোমাদের সাথে আজকে শেয়ার করে নিলাম। আর এদিকে দেখো আকাশের কী অবস্থা, ঝড় বৃষ্টি মনে হয় এলো বলে। যাই হোক, যা রোদ দিয়েছে, যা গরম দিয়েছিল, এখন একটু হাওয়াতে একটু ঠান্ডা হচ্ছে আস্তে আস্তে। মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। আবার মাটি ধরছিস? এক্ষুনি স্নান করে এসছো পাপা, এসো ভেতরে এসো, এসো, এক্ষুনি স্নান করে এসছো কিন্তু। আর ওয়েদার দেখার পর মনে হলো মাংসের সাথে একটু পোলাও করে নিই। ফ্রাইড রাইস করতে সময় লাগবে, তাই হাতের সামনে চাল ছিল, তো ভাবলাম একটু পোলাও বানিয়ে নিই। এখানে একটু আদা কুচি, হলুদ, নুন, ঘি সমস্ত কিছু দিয়ে একটু মেখে রাখবো, আর চটজলদি বানিয়ে নেব। চলো, আমাদের রেডি চিকেন চাপ, পোলাও, ভাত সব কিছু নিয়ে বসে গেছি। তো বাবা, মা, আমি, ছেলে সবাই মিলে বসেছি। যদিও বাবা মাংস খায় না, বাবার জন্য মাছ করা হয়েছে, আর আমরা মাংস দিয়ে খেয়ে নেব। তার সাথে কিছু সবজিও আছে, আমি কোনোটাই নিইনি।
তো অনেকটা সময় পর আবার ব্লগটাকে স্টার্ট করছি। তো এখানে দেখো এসিটা আমাদের কানেকশন করা হয়ে গেছে, তারপর লাগানো হয়ে গেছে। আজকে এসি ইনস্টল করছে, কারণ যদিও দেখলে আকাশের অবস্থা সামান্য ঝড় বৃষ্টির পর আবার যেই সেই গরম। তো এসিটা আনা হয়েছিল, অনেক দিন হয়েছে, ইনস্টল করা হয়নি। তো আজকে ফাইনালি ইনস্টল করা হচ্ছে। আর সত্যি বললাম না, গরমে আমার এখানে এত কষ্ট হচ্ছিল। তো যাই হোক, কর্তামশাই বললেন যে চলো এসিটা এখানে লাগিয়ে দেওয়া যাক। তো ফাইনালি আমার এসি ইনস্টল হয়ে গেছে, তো এখন চালিয়েও দিয়েছি। তো এসিটার রিমোটটা এখনও আসেনি, আমার হাতে এসে পৌঁছয়নি, তাই ভেতর থেকে অন করে দিয়ে গেছে। তো এখানে মেন সুইচ আছে, মেন সুইচ থেকে অন অফ করতে হবে বলে গেল। তো কালকে চলে আসবে এসির রিমোটটা। যাই হোক, ফাইনালি ঘরে আমার এসিটা সেট করা হয়েছে, কারণ আমি মানে এমন একটা বাজে অভ্যেস হয়ে গেছে ওখানে এসিতে থেকে থেকে, মানে এখানেও থেকেছি এসি ছাড়া, মানে এবার যেন গরম এতটাই বেশি, এসিটা ছাড়া পারছিলামই না। তো যাই হোক, এখানেও হয়ে গেছে। কালকে তো সারা রাত মানে একদম ঘুমোতে পারিনি গরমে। আর আমার ছেলেও খুব খুশি। এখন এখানে ঘরটার পরিষ্কার করতে হবে, ঘরটার যে অবস্থা নোংরা, ওগুলো এখন ধরবো না, কালকে সকালবেলা মাধবী দিয়ে এসে পরিষ্কার করবে। আমি মোটামুটি এইগুলো জায়গা ঝাড় দিয়ে একটু জাস্ট এই জায়গাটা একটু মুছে নেব, তার কারণ মানে এটা যদি না করি তাহলে বেডশিটটা নোংরা হয়ে যাবে। তো আমি ওপরটা পরিষ্কার করে দিয়েছি, খাটটা পরিষ্কার করে দিয়েছি। এই যে খাটে আবার এখানে একটা ধুলো দেখতে পাচ্ছি। যাই হোক, জানালাটা কাছাকাছি পরিষ্কার করেছি, কালকে জল ঢেলে দেবো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। চলো আজকের মতো বাই।